54 বছর বাদে শহীদ সেনা জওয়ান স্বামীর সমাধির সন্ধান পেলেন স্ত্রী। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে যারা কিছু করতে পারে না তাদের লম্বা লম্বা কথা সার বলে বাংলাদেশকে কটাক্ষ করলেন ৭১-এর যুদ্ধে অংশগ্রহণকারী অপর প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান। সোমবার ভারতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত। বিজয় দিবসে মর্মস্পর্শী ঘটনার অবতারণা পশ্চিম বাংলার নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকায়। দীর্ঘ ৫৪ বছর বাদে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় শহীদ সেনা জওয়ান তথা স্বামীর সমাধিস্থলের সন্ধান পেলেন স্ত্রী। কোচবিহারের বাসিন্দা সেনা জওয়ান টেক বাহাদুর ছেত্রী ছিলেন ৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সেনাবাহিনীর ভারতীয় সৈনিক। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ শেষ হলো, স্বাধীন হলো বাংলাদেশ, কিন্তু ফেরেননি সেনা জওয়ান এই টেক বাহাদুর। পরিবারের তরফে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত ২০২২ সালে কৃষ্ণগঞ্জ প্রাক্তন সেনা কল্যাণ কমিটির কর্মীরা স্থানীয় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ৭ জন শহীদ সেনা জওয়ানের সমাধিস্থলের সন্ধান পান এবং এক্ষেত্রেই কোচবিহারের বাসিন্দা ৭১-এর যুদ্ধের শহীদ সেনা জওয়ান টেক বাহাদুর ছেত্রীকে সমাধিস্থ করা হয়েছিল বলে প্রমাণ মেলে। পরবর্তীতে এই শহীদ সেনা জওয়ান টেক বাহাদুর ছেত্রীর কোচবিহারের বাড়িতে তার স্ত্রী মৈলি ছেত্রীকে খবর দেওয়া হয়। সোমবার সেই সমাধিস্থলে বিজয় দিবস উদযাপন করল কৃষ্ণগঞ্জ প্রাক্তন সেনা কল্যাণ কমিটি। পালনের ক্ষেত্রে কোচবিহার থেকে শহীদ টেক বাহাদুর ছেত্রীর স্ত্রী মৈলি ছেত্রীকে কৃষ্ণগঞ্জে নিয়ে আসা হয় এবং এদিন ৫৪ বছর বাদে শহীদ সেনা জওয়ান স্বামীর সমাধির সন্ধান পেলেন স্ত্রী মৈলি ছেত্রী। অশ্রু সজল নয়নে বীর শহীদ সেনা জওয়ান জায়া মৈলি ছেত্রী। বাকি ৬ শহীদ জওয়ানের পাশাপাশি শহীদ সেনা জওয়ান স্বামী টেক বাহাদুর ছেত্রীর সমাধিস্থলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। হ্যাঁ, ঘোষ সাহেব, অনারারি ক্যাপ্টেন ঘোষ সাহেব, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি আহ্বান করছি। এরপর আমাদের একটি ছোট্ট, তবে এর আগে ফোর্ট উইলিয়ামের শহীদ টেক বাহাদুর ছেত্রীর স্ত্রী মৈলি ছেত্রীকে বীর নারী হিসেবে সম্মানিত করা হয়েছে বলে জানালেন কৃষ্ণগঞ্জ প্রাক্তন সেনা কল্যাণ কমিটির সভাপতি সুকুমার ঘোষ। বাই দি ওয়ে আমরা জানতে পারি এখানে টেক বাহাদুর ওনার স্ত্রী বেঁচে আছেন শুধু কোচবিহার থেকে। আজকে ওনাকে আনা হয়েছে, আমরা কালকে ছিলাম ওনার সমাধিস্থলে। ওনার স্বামীর পাশে নিয়ে যাওয়া হয়, উনি কান্না ভেঙে পড়েন যে আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। কিন্তু এই ১ মাস আগে আমরা খবর দিই, এর আগে ওনাকে নারী বীর নারী হিসাবে ফোর্ট উইলিয়ামে ওনাকে সম্মাননা দেওয়া হয়। কিন্তু এই এত বড় একটা কৃষ্ণগঞ্জ অ্যাসোসিয়েশন আমাদের হওয়ার পরে এখানে যে প্রশাসন এরা কোনোদিন কিছু করেনি। আমাদের সাধ্যমতো আমরা করেছি। আমার সেক্রেটারি শিশির মৈত্র আমাকে সহযোগিতা করেছেন, পূর্ণ সহযোগিতা করেন, উনি কর্মঠ মানুষ। তাই আজ আমরা রাজ্য সৈনিক বোর্ড, জেলা সৈনিক বোর্ডের সমন্বয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। ওনার মিসেসকে কৃষ্ণগঞ্জে বিজয় দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অপর ভারতীয় প্রাক্তন সেনা জওয়ান দেবেন্দ্রনাথ বিশ্বাস। এর মধ্যেই ৭১-এর যুদ্ধে ভারতীয় সেনার কাছে পাক সেনাবাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচারণা করলেন এই প্রাক্তন ভারতীয় সেনা। ৭১ সালে আমি ত্রিপুরা থেকে হেঁটে গেছি বাংলাদেশ প্রথম গিয়েছি ১৪ গ্রাম থেকে গিয়েছি কুমিল্লার থেকে চাঁদপুর থেকে চট্টগ্রাম সেই পাহাড়ের চারিদিকে পাহাড়। আমরা সেই পাহাড়ের মাঝখানে গিয়ে রেস্ট করছিলাম, আমাদের পুরো ইউনিট। সেখানে যাবার পর পাকিস্তানের জেনারেল সারেন্ডার করেছে, ওয়ারলেসে সে প্রচার করেছে। তখন আমরা ওইখানেই বসে একটু রেস্ট করলাম। রেস্ট করে যখন একটু বেলা হয়েছিল, ভোরবেলা, তখন শহরে ঢুকলাম আমরা।
শুধু তাই নয়, বর্তমান অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, তারা ফাঁকা বলি আওড়াচ্ছে বলে বাংলাদেশকে কটাক্ষ করলেন প্রাক্তন সেনা জওয়ান দেবেন্দ্রনাথ বিশ্বাস। করে নেবে কি বলবেন? এরা কিছুই করতে পারবে না। যারা কিছু করতে না পারে তাদের এই লম্বা লম্বা কথা বলে তারা। পাকিস্তান বাংলাদেশ কিছুই করতে পারবে না। ইচ্ছা করলে ইন্ডিয়া বাংলাদেশকে দুদিনের মধ্যে কবজা করতে পারে। তা ওরা কি ফাঁকা বলি ওড়াচ্ছে? ফাঁকা বলি, ওদের সব ফাঁকা বলি, ভয় দেখাচ্ছে ইন্ডিয়াকে। কার্যত ৭১-এর যুদ্ধের ৫৪ বছর বাদে শহীদ সেনা জওয়ান স্বামীর সমাধির সন্ধান পেলেন স্ত্রী। পাশাপাশি ৭১-এর যুদ্ধের স্মৃতিচারণা করে যারা কিছু করতে পারে না তাদের লম্বা লম্বা কথা স্যার বলে বাংলাদেশকে কটাক্ষ করলেন অপর প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান। সর্বোপরি ভারতের সোমবার যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।